নমস্কার সবাইকে। আজকের ভিডিওতে আমার প্রিয় ভাই বোন তথা আমার শ্রদ্ধেয় গুরুজন সবাইকে জানাই সুস্বাগতম। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায়ের 10 নং শ্লোক আপনাদের সামনে নিয়ে এসেছি। 10 নং শ্লোকের অর্থ হলো, সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সম্পূর্ণ অভীষ্ট পূর্ণ করবে। ভগবান মানুষ সৃষ্টি করেছেন, তাছাড়া আরো বিভিন্ন পশু পক্ষী প্রাণী সবকিছুই সৃষ্টি করেছেন, কিন্তু একমাত্র মানুষেরই বিভিন্ন ইচ্ছা শক্তি আছে, বিভিন্ন পাইবার ইচ্ছা আছে। অন্যান্য কোনো কিছুরও শুধু খাওয়া, জন্মদান করা, তাছাড়া আর কিছু উদ্দেশ্য নেই। কিন্তু মানুষের নানান ধরনের উদ্দেশ্য, বাসনা, আকাঙ্ক্ষা আছে, এবং এই জন্যই ভগবান মানুষকে এই জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। তাহাদের বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। তো এই বিবেককে যে মানুষেরা কাজে লাগাতে পারে, তারাই ভগবত ধামে পৌঁছতে পারে। তাহলে প্রথমে আমরা এই শ্লোকটি উচ্চারণ করব। সহ যজ্ঞ প্রজা সৃष्ट्वा, সহ যজ্ঞ প্রজা সৃष्ट्वा, পুরবাচ প্রজাপতিঃ, পুরবাচ প্রজাপতিঃ, অনেন প্রসবিষ্বধ্যম, অনেন প্রসবিষ্বধ্যম, এষ উত্তিষ্ঠ কামধুক, এষ উত্তিষ্ঠ কামধুক। এই শ্লোকের তাৎপর্যে বলা হয়েছে, প্রজাপতি ভগবান শ্রী বিষ্ণু এই জড়জগৎ সৃষ্টি করার মাধ্যমে মায়াবদ্ধ জীবদের ভগবত ধামে ফিরে যাবার সুযোগ করে দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে যাবার ফলে সমস্ত জীব এই জড় জগতের প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। মানুষ ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্কের কথা ভুলে গেছে, এই কারণেই তারা জন্ম মৃত্যুর চক্রে ফেঁসে যায়, ভগবত ধামে প্রবেশ করতে পারে না। মুক্তি লাভই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। এই জন্ম মৃত্যুর বন্ধনে আর কোনো প্রাণীকুল আবদ্ধ হয় না, একমাত্র মানুষ ছাড়া। এবং ভগবানই সবকিছুর পতি, সবকিছুর মালিক ভগবান, এটি আমাদেরকে স্বীকার করা অত্যন্ত আবশ্যক। তাহলে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ ও নমস্কার জ্ঞাপন করে সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন, এই কামনা করি ভগবানের কাছে।